হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো এখানে লোকাল রুই মাছ নিয়ে এসেছে। এখন এই মাছটাকে ভালো করে ধুয়ে নেব। তো মাছটাকে এখন ভালো করে ধুয়ে নেব। তো মাছটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাথা আর কয়েকটা পিস রেখে দিয়েছি, ওগুলো রান্না করব পরে। তো এখন আমি এই কটা পিসই রান্না করব। তো এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে ততক্ষণ আমি তরকারিগুলোকে কেটে নিচ্ছি। এখানে কোয়াশ নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে বানাবো। তো কোয়াশ আর আলুটাকে কেটে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর আমি মাছটাকে একটু পাতলা ঝোল করে বানাবো, বহুত গরম, ওই জন্য বেশি রিচ করব না। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর এদিকে দেখো এখানে আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে মাছগুলোকে সব ভেজে নেব। কারণ আজকে আমার একটু তাড়াহুড়ো, ওই জন্য আমি দেরিও হয়ে গেছে, সেই জন্য দুই পাশে রান্না করে নেব। তো একদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি এখন কড়াই একটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে এখন এই যে আলু আর কোয়াশটাকে ভেজে নেব। তো আগে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি ওই পাশে। আর এই পাশে আমি আলুটাকে বসিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর কোয়াশগুলো দিয়ে দিব। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। আর এদিকে কোয়াশটাকে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কোয়াশটা দিয়ে দেবো। আর এদিকে মাছগুলো দেখো ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কোয়াশটা দিয়ে দিলাম। কোয়াশটা দিয়ে তারপরে আমি এখন এটাকে ভেজে নেব। এখন এই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, আবার ওই মাছগুলোকে বসিয়ে দেব। ওইদিকে আমার একটা সবজি হয়ে গেছে তৈরি। এখন এই মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নামিয়ে নেব। আর এদিকে এটাও ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণে মাছটা ভাজা হয়ে যাবে। তো দেখো এখন আলু আর কোয়াশটাকে নামিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে 3টা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে বিচি ফেলে একটু টমেটো দিয়ে দিলাম একটা। তো টমেটোটা আমার দেওয়া ঠিক না, কিন্তু তবু এতগুলো টমেটো আনছে, না দিয়ে উপায় নেই, তো দিচ্ছি আর কি। আমার মানে টমেটো খাওয়াটা একদম বারণ। তো এখন এর মধ্যে দেখো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। আর এখন জিরা, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কুয়াশার আলুগুলোকে দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দেখো এদিকে গরম জল বসানো আছে। তো এখন এই তরকারিতে আমি গরম জলটা দিয়ে দেবো। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো।
তো মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো একদম শুকিয়ে গেছে মশলাটা। তো এখন গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে নিয়ে একটু ফুটে উঠলে এখন মাছের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠছে। তো এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই মাছ তো আমার মেয়ে খায়নি। ও যে কীভাবে বোঝে কোনটা রুই মাছ কোনটা কাতলা মাছ, জানি না, আমি তো বুঝি না এখন। তো এইভাবে এখন মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। দেখো মিশিয়ে নিয়েছি। এখন মাছটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।